একজন কমেন্ট করেছেন, আমার আটার কেক আপনাদের ময়দার কেকের চেয়ে বেশি সফট এবং সুস্বাদু হয়। এটা আপনার কাছে মনে হতে পারে, কারণ বাসায় খাওয়ার জন্য আটা কেন, আপনি সুজি দিয়েও বানিয়ে খেতে পারবেন। কিন্তু এটা যখন আপনি কাস্টমারকে দিবেন, সেটা কখনোই আপনি আটা দিয়ে দিতে পারেন না। আর আটা এবং ময়দার মধ্যে আমরা যেমন দামের পার্থক্য দেখি, এর ভিতরে গ্লুটেনের পরিমাণ সেম থাকে না। আটা এবং ময়দার মধ্যে অনেক বড় একটা পার্থক্য আছে, যেটা এই গ্লুটেনের পরিমাণের কারণে হয়ে থাকে, যার কারণে আমরা অনেক রেসিপি তৈরি করি এই গ্লুটেনের পরিমাণটা আমাদের প্রয়োজন হয়। তো যাই হোক, এগুলো আবার একটু পড়াশোনার ব্যাপার, এগুলো সবার মাথায় ঢুকবে না। তাই আসলে আটা এবং ময়দা কখনোই এক না, এবং প্রফেশনালি আমরা যারা কাজ করি কখনোই আমরা আটা এবং ময়দাকে তো এক বলতে পারি না। আপনারা বাসায় যারা বানিয়ে খান তারা অবশ্যই করতে পারেন এবং বলতেও পারেন, নিজের কাছে নিজের খাবারটা বেস্ট মনে হতে পারে। কিন্তু এর ভিতরগত অনেক পার্থক্য আছে, যেটা আসলে খালি চোখে দেখা সম্ভব না। ধন্যবাদ আপনার মূল্যবান কমেন্টের জন্য।